সালমা, হ্যাঁ বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরেলে বেঁধে ছিঁড়ে গেল। তুমিও না দেখেও চলতে পারো না, সাথে করে তো একটা জামাও নিয়ে আসোনি, এখন কি পরবা? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো, ওদিকে আবার দোকানে কিছু মালের অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাবো। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাইসনি। এখানে খালি খালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে ও এখান থেকে খালি খালি যায়নি। সেদিন যখন একসাথে টিফিন খেতে বসছিল তখন আজিজ আর আসিন ওকে অনেক অপমান করলো। আর আজ দুবড়ুতে তোমার বিবাহিত জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। উপরতে আর দুয়ার দরকার নেই, উপহার দে। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছেই বা কি? এই এত টাকা হয়তো তোমরা বড় লোক, এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকা।